নমস্কার, আমি আবারও আসলাম। বিষয়টা হচ্ছে কালকের ঘটনাটা, যেটা স্বাস্থ্যকর্মীর একজন আধিকারিকের গায়ে হাত তোলা বিষয়টা নিয়ে আজকে এখন আমি যখন ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তে বাজে হচ্ছে 11:30। তো এখন বাজে 11:30, কিন্তু আজকে 24 ঘন্টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত অপরাধী ধরা পড়লো না। তার জন্য আমাদের যে দিদিরা আছেন, যারা হেলথ ওয়ার্কাররা, তারা মাদারিহাট ব্লকের যে হেলথ ওয়ার্কাররা যারা আছে, এখনো তারা ওই থানার সামনে বিক্ষোভরত অবস্থায় বসে আছেন। রাত 11:30 বাজতে চললো, কিন্তু এখনো অবধি তারা কোনো সুরাহা পেল না। তো প্রশাসনের কাছে, প্রশাসনের দায়িত্ববোধ থেকে প্রশাসনের কর্তব্য ছিল 24 ঘন্টার মধ্যে সেই অপরাধীকে গ্রেপ্তার করা, কিন্তু পুলিশ প্রশাসন এখনো অবধি সেই দোষীকে গ্রেপ্তার করতে পারলো না বা করলো না। কিন্তু কেন হলো না গ্রেপ্তার? আচ্ছা, একজন দোষীকে গ্রেপ্তার করতে কতক্ষণ সময় লাগে? মাদারিহাট ব্লকের এরিয়ার মধ্যেই সেই দোষীর সে একজন স্থানীয় লোক, সেখানকারই। তো একজন দোষীকে ধরতে প্রশাসন যদি চায়, তার কতক্ষণ সময় লাগতে পারে? কিন্তু আজকে 24 ঘন্টা পার হয়ে গেল, আজ রাত 11:30 বাজতে চলেছে, দিদিরা এখনো ওখানটায় বিক্ষোভরত অবস্থায় ওখানে আছেন, কিন্তু তারা এখনো অবধি সুরাহা পেল না। তো এখন প্রশ্ন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠেই আসে, সেটা হচ্ছে যে আমাদের যে আগের যে সরকার ছিল, তখনকার সময়ে আমরা একজন ডক্টরকে হারালাম, তারপর আরেকজন আমরা হেলথ ওয়ার্কার, তোমার সিওচও পোস্টের যিনি ছিলেন, তার সেই এক দিদিকে হারালাম। তো গতকালের ঘটনায় আমরা যেটা দেখলাম, প্রাণঘাতী হামলা। বুঝতেই পারছেন, ভিডিওটা আপনারা সবাই দেখেছেন, আপনারা জানেন যে কিভাবে একজন অন ডিউটি অবস্থায় একজন স্বাস্থ্য আধিকারিককে কিভাবে তাকে আঘাত করা হয়েছিল এবং কিভাবে তাকে হেনস্থা করা হয়, কিভাবে অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করা হয়। বেশিরভাগ বাড়ির কেউ না কেউ স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করছে। তো আমরা যারা তাদের ফ্যামিলির লোকজনরা আছি, তাহলে আমরা দিন শেষে কোন ভরসায় বসে থাকবো যে আমাদের বাড়ির সেই মানুষটা দিন শেষে বাড়ি সঠিকভাবে ফিরবে কি ফিরবে না? আমরা কি সরকারের কাছে এইটুকু আশা রাখতে পারি যে তারা আমাদের সেই মানুষটাকে সঠিকভাবে বাড়ি ফিরাই দিতে পারবে? এবং যদি কিছু একটা ঘটে যায়, তাহলে তার সেই দায়িত্বটুকু কে নেবে? সরকার কি এইটুকু অবধি গ্যারান্টি দিতে পারে বা সিকিউরিটি দিতে পারে না তার সেই স্বাস্থ্যকর্মীদের, সেই সমস্ত মানুষদের যাদেরকে তারা ফিল্ডে নিয়ে গিয়ে কাজ করাচ্ছে? অবশ্যই কাজ করতে গেলে যারা ফিল্ডে কাজ করেন তাদেরকে ফিল্ডে কাজ করতেই হবে, কিন্তু তাদের ন্যূনতম একটা সিকিউরিটির প্রয়োজন আছে। কারণ যে ঘটনাটা ঘটে গেল, এটা কখনোই আশা করা যায় না। আজকে যে দিদি সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, সে একজন পিএইচএন, যিনি ব্লকেই থাকেন সম্ভবত বেশিরভাগ সময়। তো তার ক্ষেত্রে যদি এরকম একটা ঘটনা হতে পারে, তাহলে যে দিদিরা মনে করেন আশা দিদিরা আছেন, ফার্স্ট এএনএম, সেকেন্ড এএনএম, সিএইচও দিদিরা, হ্যাঁ, তাহলে তারা তো ডাইরেক্ট ফিল্ডে গিয়ে কাজ করছে, তাহলে তাদের সাথে কি হতে পারে? তাদের সেফটিটা কোথায়? তারা তো সাধারণ মানুষের জন্য কাজ করতেছে, তারা তো প্রত্যেকটা সমাজের প্রত্যেক স্তরের মানুষের জন্য কাজ করতেছে। মানুষের হয়ে কাজ করার পরেও যদি এরকম অবস্থা হয়, এরকম ঘটনা হয়, তাহলে তারা কোথায় গিয়ে দাঁড়াবে? প্রতিবাদী টুম্পা একটা কথা বলেছে যে তার বৌদি আবেগের বসে, তার ভাজি অসুস্থ হওয়ার কারণে আবেগের বসে তার বৌদি সেই কাজটা করছে। এখন যে দিদিটার সঙ্গে এই ঘটনাটি ঘটলো, তার ফ্যামিলি এবং তার যে সহকর্মীগুলো আছে, তারা যদি এখন আবেগের বসে গিয়ে সেই ফ্যামিলির সঙ্গে যদি কিছু করে, তাহলে তার দায়বদ্ধতাটুকু কার থাকবে? প্রতিবাদী টুম্পার আমি ভিডিওটা দেখলাম, সে বলল যে তার বৌদি আবেগে বসে কাজটা করছে, এবং সে এটাও বলল যে অপরাধী যেই হোক না কেন, সে অপরাধ করলে সে শাস্তি পাবেই, কেউ আইনের হাত থেকে বাঁচতে পারবে না। আমি যতটুকু ওর ভিডিওটা দেখে বুঝলাম, অনেকে যেহেতু প্রতিবাদী টুম্পার হয়ে কথা বলতেছিল যে প্রতিবাদী টুম্পার বৌদি বলে সে বেঁচে যাচ্ছে, তাকে গ্রেপ্তার করা হচ্ছে না, সে এই ভিডিওটার মাধ্যমে শুধু তার নিজের দায়টা এড়াতে চাইলো। আমার ভিডিওটা দেখে তো শুধু তাই মনে হলো, সে একবারও সেই স্বাস্থ্যকর্মীদের হয়ে প্রতিবাদ করলো না, এবং পুলিশকে কিভাবে সহযোগিতা করতে হবে, প্রশাসনকে কিভাবে সহযোগিতা করতে হবে সেই নিয়ে কোনো কথা বললো না। বরং কথাটা এইভাবে বললো যে
এখন স্বাস্থ্যকর্মীরা তোমরা পুলিশকে গিয়ে ধরো, পুলিশকে গিয়ে চাপ দাও, তাহলে দোষীকে হয়তো বার করা যেতে পারে। তবে প্রতিবাদী টুম্পার কাছ থেকে এই ধরনের কথা আশা করা যায় না। সে অনেক কিছু বিষয় নিয়ে প্রতিবাদ করে, তাই সেটা ঠিক আছে, মানলাম, সেটা তার জন্য তাকে অশেষ ধন্যবাদ। এবং তার উচিত ছিল এই বিষয়টা নিয়ে পুলিশ প্রশাসনকে, যেহেতু সে একজন পরিচিতি মুখ এবং তার যেহেতু রিলেটিভ আছে, বরং ওর তো আরো এগিয়ে আসা উচিত। তার রিলেটিভকে, যেহেতু সে দোষ করেছে, সে নিজেও বললো, প্রতিবাদী টুম্পা সে নিজেও বললো, যেহেতু সে দোষ করেছে শাস্তি পাবে, তো তার তো উচিত সে তাড়াতাড়ি এগিয়ে এসে আইনের সহযোগিতা করা, পুলিশ প্রশাসনকে সহযোগিতা করা। এই ঝড় বৃষ্টির রাতে, আজ এখন প্রায় 11:15 বাজতে চললো, এখনো দিদিরা সেই ঝড় বৃষ্টির মধ্যে উপেক্ষা করে, এই সারাটা দিন সকালবেলা থেকে রৌদ্র উপেক্ষা করে, ঝড় বৃষ্টি উপেক্ষা করে এখনো অবধি বসে আছে বিচারের আশায়, সেই অপরাধীকে গ্রেপ্তার করার আশায়। কিন্তু পুলিশ প্রশাসন এখনো অবধি কোনো হেলদোল নেই তাদের মধ্যে, তারা এখনো অবধি কোনো পদক্ষেপ নিচ্ছে না। আগের সরকার যে সমস্ত ঘটনাগুলো করে গেছে, মানুষ একই ক্ষুব্ধ হয়ে আছে। কিন্তু আমরা সাধারণ নাগরিক হিসেবে নতুন সরকারের কাছে আশা রাখছিলাম যে সে যেই হোক না কেন, যদি কেউ দোষ করে তার ন্যূনতম শাস্তি অবশ্যই হবে। কিন্তু এত বড় একটা ঘটনা হয়ে গেল, পুলিশ প্রশাসন এখনো সেই দোষীকে অ্যারেস্ট করতে পারলো না বা করলো না। এখন আপনারা এই বিষয়টাকে কি বলবেন, কমেন্ট করে জানান।